আমার মনের জানালার একটা নতুন ভিডিওতে সবাইকে আবারও ওয়েলকাম। আজকে রবিবার 22 জুন। গত কয়েক সপ্তাহ ধরে ও খেলতে যাচ্ছে না বলে ঘুম ভাঙতে বেশ লেট হয়ে যাচ্ছে। আজকেও যেমন হলো, ঘড়িতে বাজছে প্রায় 10টা। গত কয়েকদিন ধরেই আকাশটা মেঘলা, যেমন গতকালই বৃষ্টি হয়নি, কিন্তু আজকে জানলাটা খুলে দেখলাম যে অনবরত বৃষ্টি হচ্ছে। ঝিরিঝিরি হচ্ছে, খুব জোরে নয়, কিন্তু হয়ে যাচ্ছে। এই অ্যালোভেরা চারাটা আমি বাড়ি থেকে এনেছিলাম, ভেবেছিলাম যে ধরবে না। ও মা, আজকে দেখি একটা নতুন হোকও বেরিয়ে গেছে। একটু বড় হোক, তারপর একটা বড় টবে বসিয়ে দেবো। ঘর ঝাড় দিয়ে জল ছড়া দিয়ে নিজে ফ্রেশ হয়ে এখন নিজেদের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। কাল রাতে মা ফোন করেছিল, বলল আজকে সকাল সকাল যেন কাজবাজ সেরে পুজোটা দিয়ে রাখি, কারণ আজকে থেকে অম্বুবাচী লাগছে, তো একটা টাইমের পর তো আর পুজো দেওয়া যাবে না, তার জন্য যেন ঝটপট সেরে রাখি পুজোটা। তাই তাড়াতাড়ি চা খেয়ে অন্যান্য কাজগুলো সেরে যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা দিয়ে নেওয়ার চেষ্টা করব। গতকাল শনিবার ছিল, আমার তো ছুটিই থাকে, কিন্তু কিছু কাজ আমার বাড়ি থেকে থেকেই যায়। তো কালকে হয়েছে কি, সকাল থেকে উঠে আমাদের এখানে কেন জানি না কোনো একটা প্রবলেমে কারেন্ট ছিল না, কারেন্ট অফ ছিল। তো সকাল থেকে তো টুকটুক করে আগে রান্নাবান্নাগুলো বসিয়ে নিলাম, যে জল যদি চলে যায়, কাচাকুচি আর রাখিনি। কিন্তু আমরা তো এখানে তো 5 মিনিটের বেশি কারেন্ট যায় না। তো সকালবেলা ওরকম 11টা সাড়ে 11টায় কারেন্ট গেছে, তারপর যে কারেন্ট এলো না তো এলোই না। শেষমেশ কখন এলো জানেন? সেই 3টের পর। ততক্ষণে আমি রান্নাবান্না করে সব কিছু করে বসে আছি, জল চলে গেছে, আর কিচ্ছু পাচ্ছি না। তারপর জল এলো, জল এলেই তো আর সঙ্গে সঙ্গে জল উঠে যায় না, পাম্পে জল এলো, তারপর স্নান করে খেয়ে দিয়ে সব কিছু সারলাম, তখন 5:30 পৌনে 6টা বাজে। কালকে খুব সমস্যা হয়েছে, আর আমার অফিসেরও কিছু কাজ ছিল টুকটাক, সেগুলোও করে উঠতে পারিনি। কালকে একদম এক্সস্টেড একটা ডে ছিল আমার জন্য। চা খেয়ে ও চলে গেল বাজারে, আর আমিও বিছানা পরিষ্কার করে ঘরের ফার্নিচার কিছু মোছার ছিল সেগুলো মুছে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন মুছে নিচ্ছি ঘরটাও, আর কিছু জামা কাপড় কাচা আছে, সেগুলো করে স্নান করে নিলেই হয়ে যাবে। আর তেমন কিছু কাজ আজকে আর নেই। স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছি, যেটার জন্য আজকে মেনলি তাড়াহুড়ো ছিল। চিকেন তো বাড়িতে প্রত্যেক রবিবারই আসে, তো আজকে ভাবলাম নর্মাল চিকেন কষা না করে অল্প একটু চিকেন বিরিয়ানি বানিয়ে ফেলি। অনেক দিন বানানো হয়নি, মেনলি আমাদের বাড়িতে মানে বাবা মার কাছে গেলেই চিকেন বিরিয়ানি হয়, যেখানে সবাই থাকে। তো আজকে বাড়ির জন্য অল্প একটু করে বানিয়ে নেব। তার জন্য আমি একটু বড় সাইজের আলু দেখে হাফ করে কেটে নিচ্ছি। আমি যেভাবে চিকেন বিরিয়ানি করি সেইটা আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি করি সেটা ডিটেলে শেয়ার করার চেষ্টা করব। এখন আমি কেটে রাখছি আদা রসুনগুলো, আর এরপর পেঁয়াজগুলো একে একে, একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য, পেঁয়াজগুলো ছোকলা ছাড়িয়ে অল্প জলের মধ্যে ভিজিয়ে রাখছি। সব পেঁয়াজগুলো ছাড়ানো হলে এরপর প্রত্যেকটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রাখছি। কাটার জন্য যা যা ছিল তা সব হয়ে গেছে, এখন আমি সব গুছিয়ে আদা রসুনটা পেস্ট করে নেব। আদা রসুন পেস্ট করা হলে আমি
একটা পাত্রে 2 কৌটো মতো চাল নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা থেকে 45 মিনিট ভেজালেই অনেক। টক দইটা এবার ভালো করে ফেটিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা। 1 চামচ মতো বিরিয়ানির মশলাও দেব। এরপর এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনটাও ওই 30 মিনিটস থেকে 45 মিনিটস রাখলেই হবে, কারণ এরপর অনেকগুলো কাজও আমার আছে, তাই হয়েই যাবে সেই সময়টা। কেটে রাখা আলুগুলো আমি প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখন সিদ্ধ করতে বসিয়ে দেব। 1 থেকে 2 সিটি মারলেই এই বড় আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে একটা গ্লাসে আমি দুধ নিয়েছি কিছুটা, আর এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি কেশরগুলো। আলুটা ওদিকে সেদ্ধ হতে থাক, এদিকে আমি কড়াইটা গরম করে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। ভাজতে দেব বেরেস্তাটা। বেরেস্তাটা কিন্তু একদম হাই ফ্লেমে ভাজতে হবে, কারণ যদি আমি ওটাকে লো করি তাহলে পেঁয়াজটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাই ফ্লেমেও ভাজতে হবে আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, যাতে একদম ধরে বা পুড়ে না যায়। আস্তে আস্তে ভাজতে হবে এটাকে। আলু সিদ্ধটা তো হয়েই গেছে, ওদিকে বেরেস্তাটা হচ্ছে, আর এদিকে আমি ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 এলাচ আর 2 লবঙ্গ। জলটা প্রায় ফুটে এসছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কালারটা প্রায় চলে এসেছে, আর কিছুক্ষণ বাদেই নামিয়ে নেওয়া যাবে। তুলে নিচ্ছি বেরেস্তাটা। সেদ্ধ করা আলুগুলোতে আমি মাখিয়ে নিয়েছিলাম অল্প নুন আর হলুদ, আর এখন গরম তেলে আলুগুলো ভেজে নেব ভালো করে। বেশ কড়া করে ভাজবো, বেশিক্ষণ লাগবে না, সিদ্ধ তো হয়েই আছে। ম্যারিনেট করা চিকেনটা আমি ভাজার মতো করে কড়াইতে দেব, যেমন আলুগুলো আমি একে একে দিয়েছিলাম সেরকমই। মশলা যেটা আছে ম্যারিনেশনের সেটা কিন্তু আমি দিচ্ছি না, শুধুমাত্র চিকেনগুলো ভাজা যেমন হয় সেভাবেই দিচ্ছি। আর দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, যাতে চিকেনটা ভালো করে সিদ্ধ হয় আর একটা ভাজা ভাজা ব্যাপারও আসে। হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেশনের সময় যে সব কিছু মিলিয়ে যে একটা মশলা তৈরি হয়েছিল সেটাও এর ওপর দিয়ে দিচ্ছি। এবার যেমন আমরা চিকেন কষা রান্না করি সেভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। আচ্ছা, আমি কিন্তু এখনও এর মধ্যে নুন দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। অনেকটা কষা হয়ে গেছে, নুনটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এবার যখন দেখবো যে ভালো মতো কষানো হয়ে গেছে চিকেনটা, ভালো মতো সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, তখন নামিয়ে নেব। আচ্ছা, এবার হচ্ছে সব থেকে বড় পার্ট, মানে লেয়ারিং করাটা। এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। মায়ের সাথে থাকলে আমি সবসময় মা আমাকে হেল্প করে বা আমি মাকে হেল্প করি, মা করে। কিন্তু আজকে যেহেতু আমি একা করছি তার জন্য আমি সব কিছু আগে একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুধটা, একটা কাপে নিয়ে নিয়েছি লেবুর রস, চিকেন মশলাটাও আছে, ঘি নিয়ে নিয়েছি, আর এই যে বাটিতে, এটা কিন্তু আমি একটা
হলুদ দিয়ে একটা জল করেছি, কারণ আমরা যখন বিরিয়ানি খাই তখন দেখবেন যে একটা এক্সট্রা কালারের একটা চাল থাকে, যেটা মেনলি ফুড কালার দিয়ে করা হয়, কিন্তু আমি এটাতে হলুদ জল দিই। আর বেরেস্তা নিয়ে নিয়েছি, চাল, আলু, এদিকে চিকেনটাও নিয়ে নিচ্ছি। এই কড়াইটাতে আমি আজকে করব, অত বড় হাঁড়ি আমার কাছে নেই, তার জন্য আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার একটা নিচে। এরপর কিছুটা তেজপাতা আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ভাতটা ছড়িয়ে দেব। এরপর করে রাখা চিকেনটা আমি দিয়ে দেব, চিকেনের পিসগুলো সবটা একেবারে সমানভাবে সাজিয়ে দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। বেরেস্তার কিছুটা অংশ আমি এর ওপরই দিয়ে দিচ্ছি। চিকেনের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা। লেবুর রস যেটা করে রেখেছিলাম সেটাও কিন্তু এখন ছড়িয়ে দেব এর ওপর। এরপর যে কেশর মেশানো দুধটা ছিল সেটাতে আমি দিয়ে দেব মিঠা আতরটা। মিঠা আতরটা 2 থেকে 3 ড্রপ দিলেই হবে। যে স্মেলটা বিরিয়ানির আসে, অনেকে গোলাপ জল, কেওড়া জল দেয়, বাট আমি দিই না, আমি শুধু মিঠা আতরটাই ইউজ করি। এটা ভালো করে গুলে নিয়ে আমি এর ওপর ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আর সামান্য পরিমাণ নুন আমি ছিটিয়ে দিলাম। এইটার লেয়ারটা কমপ্লিট। এরপর আমি পুরো ভাতটা যা ছিল, আমি যেহেতু অল্প পরিমাণ, 3টে লেয়ার করলেও হয়, 2টো করলেও হয়, আমি 2টোতেই করে নিচ্ছি। পুরো ভাতটা ছড়িয়ে এরপর বেরেস্তাটা বাদবাকি যেটুকু ছিল পুরোটা আমি ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেঁচে থাকা চিকেনের ঝোলটাও। এরপর যেমন ওখানে দিয়েছিলাম সেভাবেই একে একে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেঁচে থাকা লেবুর রসটাও। বাদবাকি দুধটুকু একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি নুন সামান্য, আর একদম অল্প পরিমাণ চিনি। আমার লেয়ারিংটা পুরোটা কমপ্লিট। এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য ঘি। আচ্ছা, এই যে বললাম যে একটা দুটো ওই যে হলুদ চাল থাকে, সেটা ফুড কালারও দেওয়া যায়, আমি এই হলুদটা দিচ্ছি। ব্যাস, সব হয়ে গেছে। আজকে আর ডিম আমি সিদ্ধ করিনি, ডিম দেব না, শুধু চিকেন। সব হয়ে যাওয়ার পর একটা ফয়েল পেপারে ভালো করে মুখটা আমি মুড়িয়ে নিলাম। এরপর লিডটাও চাপা দিয়ে দিলাম, আর চারিদিক থেকে মুখটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দেব ভালো করে। যেহেতু বিরিয়ানিটা দমে হবে, যাতে চারিদিক থেকে এয়ারটাইট থাকে, যে কোনো হাঁড়ি বা কড়াই যেটাতেই আমি করছি না কেন। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এরপর বসিয়ে দিচ্ছি একটা তাওয়ার মধ্যে। তো চাটুটা হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট গরম হওয়ার পর আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা। এর ওপর একটা নোড়া বা ভারী জাতীয় কিছু দিলে ভালো হতো। আমি এটা 30 থেকে 35 মিনিট দমে রেখেছিলাম। এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। এবার পরিবেশন করে দেওয়া যাক। অনেক বেলাও হয়ে গেছে, এবার দুজনেই খেতে বসে পড়ি। এইটা হচ্ছে আমার প্লেট। বরমশাইয়ের রিয়াকশান ভীষণ ভালো, ও আমার হাতের বিরিয়ানি খেতে ভালোই বাসে। তো চলুন আজকে খাওয়া দাওয়া শেষ করে এবার উঠে পড়া যাক। আজকের দিনে রান্নাবান্না করে আমি ক্লান্ত, এরপর আমি আর নেটফ্লিক্স আর চিল ছাড়া কিছুই করতে পারছি না। তো চলুন আজকে ভিডিওটা শেষ করছি এখানেই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে ভীষণ খুশি হব। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে। আজকের মতো টাটা।